तेरी दूसरा तू बाग है मेरा है अर्ज़ी दीवाने की एक रोज वही मेरी। সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি কিভাবে ক্রিয়েট করবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর এই ভিডিওটি ক্রিয়েট করতে গেলে যত রকম মেটেরিয়াল ইউজ করব সমস্ত কিছু মেটেরিয়াল ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, ইনশট নামক একটি অ্যাপ্লিকেশন আমরা ওপেন করব। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করব। তো ভিডিও সেকশনে ক্লিক করার পর জাস্ট এখানে প্রথমে আমাদের নতুন একটি ইন্টারফেসে চলে আসছে। আসার পর এখান থেকে কী করব, সো এখানে কি করব, প্রথমে একটা ভিডিও ক্লিপ আমাদের অ্যাড করতে হবে। তারপরে আমাদের ফটো সেকশনে চলে আসবো। আসার পরে একইভাবে আমরা কিছু ফটো অ্যাড করে নেব। সো বেসিক্যালি এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করেছি। তো অ্যাড করার পর দেখতে পাচ্ছ আমরা নতুন একটি ইন্টারফেসে চলে এসেছি। আসার পর এখান থেকে আমরা কি করব, প্রথমে দেখতে পাচ্ছ অনেকগুলো আমরা ফটো সিলেক্ট করেছি এবং তার আগে আমাদের একটা ভিডিও অ্যাড করেছি। আর ফার্স্ট টাইম আমরা এই যে ক্যানভাস অপশান দেখতে পাচ্ছ, প্রথম যে অপশানটি আছে এই অপশানে আসবো। আসার পর এখান থেকে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছ এটাকে মানে 50% রাখছি, রাখার পরে দেন টিক করে দেবো। সো বেসিক্যালি তারপরে এখান থেকে আমরা ব্যাগে আসবো। আসার পর এখান থেকে প্রত্যেকটা ফটো আমরা দেখে নেবো যে ঠিকঠাক অ্যাডজাস্ট আছে কিনা। না হলে আমরা কিন্তু প্রতিটা ফটো একইভাবে আমরা প্রত্যেকটা ফটো মানে অ্যাডজাস্ট করে নেবো এবং রেগুলেশনটি ফুল করে নেবো। দেখতে পাচ্ছ একইভাবে আমরা ক্যানভাস অপশানে আসবো। আসার পরে একইভাবে আমরা প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নেবো। সো বেসিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন তারপর আমরা প্রথমে চলে আসবো। আসার পরে এখান থেকে প্রথম যে ফটো আছে ফটোটি সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে ফিল্টার বলে একটা অপশান পেয়ে যাবো। আসার পরে এই ফিল্টার অপশান আসার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশান পেয়ে যাবো। সো বেসিক্যালি এই অ্যাডজাস্ট অপশানে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে অপশানগুলো আছে প্রত্যেকটা অপশান আমরা এইভাবে চেক করে মানে ফটো অনুযায়ী আপনার যে ফটো আছে সেই ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে যে কোনটা কত পার্সেন্ট রাখলে ভালো হবে। সো আমি এখান থেকে কিন্তু আমি আমার মতো করছি ফটো অনুযায়ী। দেখতে পাচ্ছ এখান থেকে এখন আমাদের কি করতে হবে, এই যে ভিনেট অপশানটি এটাকে আমরা ফুল বাড়িয়ে দেবো। দেন তারপরে এখান থেকে যে ডবল টিক দেখতে পাচ্ছ এই ডবল টিকে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো একইবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কী হবে, প্রথম যে ভিডিওটি নিয়েছিলাম সেটাও আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে রিসেট করতে হবে। তো ভিডিওটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশান দেখতে পাচ্ছ, এই এডিট অপশানে ক্লিক করে দেন এখান থেকে ভিডিওটি আমাদের রিসেট করতে হবে। দেখতে পাচ্ছ এই যে অপশানটি ক্লিক করে অ্যান্ড রিসেট করে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি রিসেট হয়ে গেল। দেন শুধুমাত্র মানে ফটোগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন তারপর কি করব, এগুলোকে আমরা মানে টিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে আসবো। আসার পর এখান থেকে একটা কাজ করতে হবে। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মানে ফটোগুলো যে দেখতে পাচ্ছ অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার আগে আমাদের ফটোগুলোর ডিউরেশন মানে কত পার্সেন্ট ডিউরেশন থাকবে। দেখতে পাচ্ছ এই যে ডিউরেশন অপশান, এই ডিউরেশন অপশান আসছি। আসার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমরা এই ফটো ডিউরেশনটি আমরা রাখবো। সো বেসিক্যালি এখানে পাশে আমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো যে কত মানে ডিউরেশন থাকবে। প্রথম ফটোটা দেখতে পাচ্ছ 1.8 সেকেন্ড, এরকম প্রত্যেকটা ফটো আমি দিয়ে দিলাম। এইটা দেখে মানে প্রত্যেকটা টাইম সেকেন্ড মানে ডিউরেশন ফটো কত ডিউরেশন হবে দেখতে পাচ্ছ এইভাবে রেখে দেবে। দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো কিন্তু আমরা ডিউরেশন সিলেক্ট করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন এখান থেকে কি করতে হবে, এখন এখান থেকে আমরা মানে অ্যানিমেশন অ্যাড করব। তো এখান থেকে অ্যানিমেশন অপশান দেখতে পাচ্ছ, এই যে অ্যানিমেশন অপশানে আমরা চলে এসেছি। আসার পর এখান থেকে কম্পো যে অপশানটি আছে এই যে কম্পো অপশানটি চলে আসবো। আসার পর এখান থেকে এই যে মানে এফেক্টটি আছে এই এফেক্টটি প্রত্যেকটা ফটো একটার পর একটা আমরা একইভাবে আমরা প্রত্যেকটা ফটো একটা বাদে একটা আমরা এফেক্ট অ্যাড করব। দেখতে পাচ্ছ এইভাবে মানে প্রত্যেকটা ফটো মানে এফেক্ট অ্যাড করবে। অ্যাড হয়ে যাওয়ার পরে মানে এফেক্ট এইভাবে দেখতে পাচ্ছ এফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে একটা কাজ করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করেছি। অ্যাড করার পর জাস্ট এখান থেকে কি করব, ফিল্টার অপশান দেখতে পাচ্ছ, এই যে ফিল্টার অপশান চলে আসছে। আসার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবো যেটার নাম হচ্ছে এফেক্ট অপশানে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছ এই অপশানে আসবো। আসার পরে এখান থেকে হোয়াইট বলে একটা অপশান আছে, এই অপশানটি আমরা মানে প্রথম যে ডিউরেশন থাকবে সেটা আমরা ফুল করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেওয়ার পর
পর এখান থেকে যে এফেক্টটি আমরা অ্যাড করলাম, এই এফেক্টটি প্রতিটা ফটো মানে প্রথমে ট্রানজ্যাকশন মুখে এরকম আমরা রাখবো মানে এই যে এফেক্টটি দেখতে পাচ্ছ প্রতিটা ফটো আমরা আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলোর ট্রানজ্যাকশানের মুখে দেখতে পাচ্ছ, ট্রানজ্যাকশানের মুখে মানে ফটো যখন চেঞ্জ হবে দেখতে পাচ্ছ এইভাবে কপি করে প্রত্যেকটা ফটো ট্রানজ্যাকশানের মুখে রাখবো। দেখতে পাচ্ছ এইভাবে আমাদের ধরে ধরে কিন্তু এটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু প্রচুর। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফটো ট্রানজ্যাকশানের মুখে দেখতে পাচ্ছ এইটা কিন্তু কপি করব। প্রথমে কপি করে দেখবে এখানে এই ডুপ্লিকেটে মারলে আবার আমাদের কী হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে দেন চেপে রেখে মানে আরেকটা ফটোর যে ট্রানজ্যাকশানের মুখে এইভাবে রেখে দেবো, দেওয়ার পরে দেখবে এটা কিন্তু করতে হবে। তো তারপরে এখান থেকে কি করবে, এটা কিন্তু আমাদের করা হয়ে গেলে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমাদের এডিটিং প্রায় শেষ হয়ে গেছে। এটা আমরা কিন্তু প্রতিটা ফটো ট্রানজ্যাকশানের মুখে রাখছি, রাখার পর এখান থেকে আমাদের সো এইভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ পুরো ট্রানজ্যাকশান মানে মুখে রেখে দিলাম। অ্যান্ড তারপরে কি করবে, এটা হয়ে গেলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। দেন টিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখান থেকে মিউজিক অ্যাড করবো, মিউজিক অপশানে ক্লিক করে দেন মাই মিউজিক অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারি থেকে যে মিউজিক অরিজিনাল মিউজিকটি আমরা অ্যাড করছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা অ্যাড করে নেব। তো বেসিক্যালি তারপর দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্নে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে প্লে করছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটি মানে যে স্ট্যাটাস ভিডিওটি আমরা এডিটিং মানে করলাম সেটা একবার প্লে করছি, দেখে নাও। দেখতে পাবে আমাদের স্ট্যাটাস ভিডিওটি মানে কত সুন্দরভাবে এডিটিং হয়েছে এবং দেখতে পাচ্ছ লাইটিং মানে যেটা হয়েছে দেখতে পাচ্ছ এইভাবে লাইটিং হবে এবং ট্রানজ্যাকশানগুলো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ক্রিয়েট হবে। সো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর উপরের দিকে দেখবে যে সেভ আইকন আছে, আমি দেখাবো মানে উপরের দিকে যে সেভ আইকন আছে এই সেভ আইকনে ক্লিক করলে তারপর রেগুলেশন সিলেক্ট করলে অটোমেটিক আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সেভ আইকনে ক্লিক করছি, সেভ আইকনে ক্লিক করে এখান থেকে রেগুলেশন সিলেক্ট করলাম। দেন তারপর দেখতে পাচ্ছ অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যালারিতে চলে যাবে, ভিডিওটি সেভ হয়ে যাবে। সো ফাইনালি ভিডিও যদি ভালো লাগে আরও একবার বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে